সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় আশিকানে রসুল ও আশিকানে মিলাদ, বিশেষ করে আশিকানে গৌসে আজম, আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজ নিয়ে গভীর মোহাব্বত সহকারে মুখে মুখে পাঠ করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কিতাবের মধ্যে আসছে ইলমে দ্বীনের মজলিস এটা জান্নাতের বাগান বলা হয়েছে। তো ইনশাআল্লাহুল করিম আমরা যত বেশি সম্ভব এর মধ্য থেকে ফলমূল আহরণ করে নিই, কেননা আকায়ে দু জাহা মদিনে ওয়ালে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে আরজ করেন, এ আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে এর ফলমূল আহরণ করে না। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো এই ধরনের একটি বৈঠকে আমরা বসেছি, অল্প কিছু সংখ্যক ইনশাআল্লাহুল করিম কিছুক্ষণ ফিকরে আখিরাত নিয়ত, এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মুবাল্লিগরা, আমরা তো বয়ান উলামায়ে আহলে সুন্নাত থেকে শ্রবণ করে থাকি। উলামায়ে আহলে সুন্নাত যেভাবে আমাদেরকে রেহনুমাই করে বা ওনাদের বয়ানের মধ্যে আমরা শামিল হই, তো মুবাল্লিগ যারা আছে, হয়তো আমি শুধুমাত্র এতটুকু আপনাদের কাছে আরজ করব, কিছুক্ষণ যেন আমাদের সময় ফিকরে আখিরাতে অতিবাহিত হয়, কিছুক্ষণ সময় যেন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক, ভালোবাসা এবং খৌফে হুদার মধ্যে যেন আমাদের টাইমকে অতিবাহিত হয়। কিন্তু বড়ই আফসোসের বিষয়, যদি আজ দেখি একজন মুসলমান হিসাবে আমরা দুনিয়ার জিন্দেগিতে অতিবাহিত করছি, ম্যাক্সিমাম টাইম আল্লাহ তাআলার পানা দুনিয়ার মধ্যে চলে যাচ্ছে, যেভাবে আল্লাহ তার রাসূলের আনুগত্যের মধ্যে অতিবাহিত হওয়ার কথা, যে টাইম আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুম মোতাবিক অতিবাহিত হওয়ার কথা, হয়তো আমরা দুনিয়ার কারণে, শয়তানের ধোঁকার কারণে, নফসের কারণে হয়তো আমরা যেভাবে কামিয়াবি দরকার ছিল, সফলতা অর্জন করার দরকার ছিল, হয়তো আমরা পারিনি। তো এই জন্য দাওয়াত ইসলামী চেষ্টা করে আমরা কিছুক্ষণ টাইম যদি অন্তত পক্ষে এতটুকু মিলে যায় আমরা ফিকরে আখিরাতের মধ্যে দিই। কারণ যদি আমরা দেখি সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, ওনার মুরিদদেরকে আল্লাহু আকবার কি দিয়েছেন? ফিকরে আখিরাতেই তো দিয়েছেন না, আখিরাতের চিন্তাই তো দিয়েছেন, প্রস্তুতি আখিরাতের জন্য করার জন্যই তো দিয়েছে। ওনারা তো আমাদেরকে কাউকে ফ্যাক্টরি বানানোর ফিকির দেয় নাই, টেনশন দেয় নাই, বিজনেস, মাল ও দৌলত, দুনিয়ার ক্ষমতা, তো আজ যেগুলো আমাদেরকে গ্রাস করে রেখেছে, যার কারণে দ্বীন ইসলামের মধ্যে একজন বান্দার ঈমান ও আকাইদ বরবাদের, বেআমলি হওয়ার সবচাইতে বড় রিজন হচ্ছে এটা। কিন্তু আফসোস, আমরা যেভাবে দুনিয়ার ফিকিরে ব্যস্ত, সেভাবে আখিরাতের ব্যাপারে বড়ই উদাসীন, গাফিল। কিন্তু আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের সাহাবায়ে কিরাম, আল্লাহু আকবার, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সাহাবী, যারা আল্লাহ পাকের ভয়ের ক্ষেত্রে, খৌফে হুদার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে বড় বেশি সচেতন ছিলেন, এবং আল্লাহ পাকের দয়ায় তারা নিজেদের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার জন্য তারা এর ব্যবস্থা করতেন, বাকায়দা ইন্তজাম করতেন, বাকায়দা আল্লাহু আকবার ওনারা নসিহত হাসিল করতেন এবং বলতেন আল্লাহু আকবার, কাদেরকে বলতেন নসিহত। তো আজ ইনশাআল্লাহুল করিম একটি ঘটনা কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে, আমি আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। তো আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব। আসুন না এর পূর্বেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি ফরমানে মুবারকা
নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। তো আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। আমরা এখান থেকে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বিদায় নিব। আল্লাহ পাক যদি দয়া করে জিকির করে এখান থেকে বিদায় নিব। আমার রব তাআলা যদি দয়া করে আমার নবীর বারগাহে সালাতু সালাম আরজ করে অন্ততপক্ষে আজকের মেহফিল থেকে আমরা বিদায় নিব। তো এবং এটাও আমিও নিয়ত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারকা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিসে মুবারকার উপর আমল করার নিয়তে নেকির দাওয়াত পৌঁছাবো বলে সওয়াবের আশায় কিছু বিষয় আপনাদের বারগাহে আরজ করব। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি কারো দৃষ্টিগোচর হয়ে যায় তাহলে ইনি যদি সংশোধন করে দেন নম্র অবস্থায় সংশোধন গ্রহণকারী রূপে পাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিকিরের মেহফিলকে এর আদব রক্ষা করে অংশগ্রহণ করার তৌফিক নসিব করুক। তো প্রিয় আশিকানে রাসূল সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের মধ্যে ইসলামী জাহানের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ফরমানে মুবারকা আকায়ে দু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা গুনাহ সমূহকে এত দ্রুত মিটিয়ে দেয় যে পানি ও আগুনকে তত দ্রুত মিটাতে পারে না। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো ফরমান আল্লাহু আকবার, যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম প্রেরণ করা গোলাম আজাদ করার চেয়ে উত্তম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে ফজরে সাদায়ে মদিনার মধ্যেও দর্সের মধ্যেও বয়ানের মধ্যেও যখন তারগিব হয় আগে দুরুদ ও সালাম পাঠের ফজিলত বয়ান করা হয়, কেননা আমাদের অন্তরের মধ্যে যেন আগে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার জজবা আসে, উৎসাহ বৃদ্ধি পায়। আর আমরা যেন আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহুল করিম। এর কারণে দুরূদ ও সালাম পাঠের বদৌলতে অন্তরে ইশকে রাসূল বাড়ে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আর ইনশাআল্লাহুল করিম সেই ইশকে রাসূলের দৌলত দ্বারা আপনি ইলমে দ্বীনের বয়ান শুনুন, আপনি ইনশাআল্লাহ বয়ান করুন, আপনি জিকিরের মেহফিলে শামিল থাকুন, দুরূদ ও সালাম আরজ করুন, আপনার বাকি ইবাদতগুলো আকায়ে দু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরূদ ও সালামের ওসিলায় ইশকে রাসূলের ওসিলায় আমার রবের দরবারে মকবুল হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে এই চর্চা এই অনুশীলন আমির আহলে সুন্নাত কিবলা শেখে তরিকত হযরতে মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে দিয়েছেন, যেন আমরা সেই ধারাবাহিকতাকে বজায় রাখি। আসুন না আমরাও একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এ আশিকানে রাসূল, হ্যাঁ হ্যাঁ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম পাঠ করার অভ্যাস আমাদের জবানে রাখা চাই ইনশাআল্লাহুল করিম। এর কারণে গীবত, মিথ্যা, চুগলখুরি এগুলো থেকে আমাদের জবানকে বাঁচানো সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। তো যেটা আমি আপনাদের বারগাহে আরজ করব বলেছিলাম যে কিছুক্ষণ আখিরাতের ফিকির, আল্লাহ পাকের ভয় নিজের অন্তরে সৃষ্টি করা, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবায়ে ইকরামের মুবারক ঘটনা যদি আমরা শ্রবণ করি তো আমাদের কাছেও জজবা আসবে যে ইনারা কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক ও মহব্বতে ফানা ছিলেন। ইনাদের অন্তর খৌফে খুদা দ্বারা পরিপূর্ণ ছিল। এরপরও ইনারা বাকিদেরকে বলতেন আমাদেরকে আল্লাহ তাআলার ভয় সম্পর্কে নসিহত পেশ করুন, বয়ান করুন। কাদেরকে বলতেন? কিতাবের মধ্যে আসছে একবার আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুপ্রসিদ্ধ তাবেঈ বুজুর্গ, ইনাকে বললেন হে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে ভীতি প্রদর্শনকারী কিছু কথা শোনা। আজ যদি আমরা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের এই মুবারক অভ্যাস থেকে যদি নসিহত হাসিল করতাম, দেখুন আমিরুল মুমিনিন, মুমিনদের বাদশাহ,
ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক উনাকে কেমন শান ও আসমত দিয়েছেন, আল্লাহ পাক কেমন এখতিয়ারাত উনাকে দিয়েছেন, আল্লাহু আকবার। এর পরেও যিনারা খৌফে হুদার মধ্যে বিদ্যমান থাকতেন, নিজের আখিরাতের ফিকিরের বেলায় এসেছে, রাত যখন আসতো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবুক নিজের পায়ের মধ্যে মেরে জিজ্ঞেস করত, হে ফারুকে আজম, আজ তুমি কি কি কাজ করেছো? অথচ ইনাদের মধ্যে খৌফে হুদা বিদ্যমান। এরপরও উনারা বাকিদেরকে আরজ করতেন যে আমাকে আল্লাহ তাআলার ভয় সম্পর্কে শোনা। আজকে তো আমরা বয়ান, আমরা নসিহত, উপদেশ বড়দের কাছ থেকে শুনি যারা আমাদের দিক দিয়ে ইলমে, কারণ ওনারা বললে আমাদের একটু বুঝে আসে। কিন্তু অনেক সময় আমাদের চেয়ে যদি বয়সে, পদমর্যাদায় বা অন্য কোনোভাবে ছোট কেউ হয়ে থাকে, তাহলে ওনাদের নসিহত, ওনাদের বয়ান আমাদেরকে তাসির করে না, আমাদের কাছে প্রভাব বিস্তার করে না। কিন্তু দেখুন না আমাদের প্রিয় সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের কেমন আদতে কারিমা, কেমন অভ্যাস। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন নসিহত শুনছেন, সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি আমাকে কিছু আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে শুনুন, ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। আল্লাহ তাআলার পানা আজ বর্তমানে দুনিয়ার ভয় তো আমরা দেখি, দেখানো হয়, কিন্তু আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে বড়ই টাইম অনেক কম আমাদের কাছে নেই যে আল্লাহ তাআলার ভয়ের কথা শুনবো, আল্লাহ রাসূলের মহব্বতের কথা শুনবো। দেখা যাবে এগুলো, যে আজ যদি কাউকে গুনাহ থেকে বাঁচার জন্য বলা হয়, দেখা যাবে টাইম আছে ভাই, এটা এরকম না এরকম করা দরকার, দেখা যাবে এগুলো। আল্লাহ তাআলার পানা কি দেখা যাবে? যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কি দেখা যাবে? তখন দেখা গিয়েও তো কোনো ফায়দা হবে না, না যা দেখার এখনই দেখে নেওয়া চায়। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, যেটা আরজ করছিলাম, কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুকে আজম আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, হে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে ভীতি প্রদর্শনকারী কথা শুনান। হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আদেশ দিয়েছেন, মুমিনদের বাদশা আদেশ দিয়েছেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আদেশ পালন করতে গিয়ে বললেন, কি নসিহত পেশ করলেন। হাই কেমন তাবি বুজুর্গ ছিলেন, আমিরুল মুমিনিনকে বয়ান ফরমাচ্ছেন, আল্লাহ তাআলার ভয়ের কথা বলছেন কিভাবে, আর এটা আমাদের জন্য কেমন নসিহতের। একদিকে আমিরুল মুমিনিনকে শোনাচ্ছেন, এই আশিকানে রাসূল আমিরুল মুমিনিনকে কি বয়ান শুনিয়েছেন। শুনুন শুনুন, যারা আমার নবীর মিলাদের মেহফিল বলে দূর দূরান্ত থেকে এসেছি, আসুন না অন্তত পক্ষে এই একটি ফরমান, একটি সেন্টেন্স যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে আমাদের জিন্দেগির পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট হবে। কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে ফরমাচ্ছেন, হে আমিরুল মুমিনিন, হে মুমিনদের বাদশা, আপনি যদি কিয়ামতের দিন 70 জন আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের আমল নিয়েও আসেন, আপনি যদি কিয়ামতের দিন 70 জন আম্বিয়া আলাইহিমুস সালামের আমল নিয়েও আসেন, তবুও হাসরের দিনের অবস্থা দেখে এই সব কিছু আপনার দৃষ্টিতে খুবই সামান্য বলে মনে হবে। এই আশিকানে রাসূল একটু চিন্তা করে দেখুন, আমিরুল মুমিনিনকে ফরমান 70 জন আম্বিয়া আলাইহিস সালামের আমল। আল্লাহু আকবার। আম্বিয়ায়ে কেরামের আমল তো আল্লাহ পাক কেমন শানদার দিয়েছেন। আজকে যদি আমরা আউলিয়ায়ে কামেলিনের আমলের কথা বলি, একজন মুমিন ব্যক্তির আমলের কথা বলি, আজকে তো একজন মুমিন ব্যক্তির একদিনের আমল তো আমার কাছে নাই। একজন আল্লাহ ওয়ালার একজন নেক বান্দা, মুত্তাকি বান্দা, মুমিন যারা এই পদমর্যাদার মধ্যে সর্বশেষে, এরপর থেকে শুরু না আল্লাহ ওয়ালাদের পদমর্যাদা। তো কিতাবের মধ্যে আসছে শুধু শাহিন শাহে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক জাতে পাকের আমল কেমন ছিল। আল্লাহু আকবার। হে আশিকানে রাসূল, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের কথা বলি নাই, ইমামুল আউলিয়ার কথা বলছি, ইমামুল আউলিয়ার আমলের কথা বলছি। কিতাবের মধ্যে আসছে গোসে পাক শাহিন শাহে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন, ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আর 40 বছর যাবত ইশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। বয়ান আমরা শুনেছি, উলামায়ে কিরাম থেকে আমরা শুনেছি। তাহলে নিশ্চয়ই ফিট জমিনের সাথে লাগাই নাই, নিশ্চয়ই ফিট জমিনের সাথে লাগাই নাই। কারণ জমিনের সাথে যদি পিঠ লাগায়, আরাম করে নে, ঘুম চলে আসে তো উজু ভেঙে যাবে।
এই আশিকানে আউলিয়া যারা আমরা আল্লাহর বলিদের আশিক নিজেকে বলে থাকি, একটু আমরা নিজেদেরকে একটু চিন্তা করি যে আমাদের মাঝে আউলিয়া কামিলিনের অনুসরণ কতটুকু আছে, ইনাদের জিন্দেগি থেকে আমরা কতটুকু নসিহত নিয়েছি। তো দাবি তো জবান দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি করা বড়ই কঠিন। তো পিস নামে ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজ আমরা শুনছি, একটু চিন্তা করে দেখুন, আমি আউলিয়া কামিলিনের আমলের কথা বলছি, ইমামুল আউলিয়ার কথা বলছি, আল্লাহু আকবার। আর আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামদের, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের, এই চিন্তা করুন আমাদের কাছে কি আমল আছে। হ্যাঁ, আমাদের কাছে আছে সকাল সন্ধ্যা নামাজ কাজা করার আমল আছে, আমাদের কাছে আছে হারাম দেখার, আমাদের কাছে আছে জবান দিয়ে হারাম বলার, আমাদের কাছেও আছে, নাই এমন না, হ্যাঁ হারাম শোনার আমল আছে। আমরা মুসলমান, আল্লাহ পাকের বানা আজান চলছে, আমাদের কাছে এটা আছে, আজানের সময় মুসলমানের যুবক ছেলে চায়ের দোকানে আড্ডা দেওয়ার আমল নামায় আছে এটা। কিন্তু আল্লাহ তাআলার পানা আমল নামা নেকিতে পরিপূর্ণ নাই, আমল নামা ইবাদতে পরিপূর্ণ নাই, আমল নামা আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি মোতাবিক নাই। কিন্তু আফসোস, যদি আমরা নিজেকে একটু চিন্তা করি, আজ আমরা কোথায় রয়েছি? সবকিছু তো চলছে। দেখুন ইসলামী ভাইরা, কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা নূর ফরমান, কাল কিয়ামতের ভয়াবহতা, কাল কিয়ামতের কঠিন অবস্থা এমন হবে, যদি আপনি 70 জন আম্বিয়া আলাইহিমুস সালামের আমল নিয়ে উঠেন, তারপরও আপনার মনে হবে বড়ই সামান্য আমল। তো আমাদেরগুলো একটু চিন্তা করি, আমাদেরগুলো সেখানে আউলিয়া, হ্যাঁ হ্যাঁ। এরপরে কিতাবের মধ্যে আসছে এই বয়ান শুনে আমিরুল মুকমিনিনকে যখন এটা বলা হলো, আমিরুল মুকমিনিন একটু ভাবাবেগ চলে আসলো ওনার মাঝে। হাসরের দিনের অবস্থা, এই কথা শুনে আমিরুল মুকমিনিন কিছুক্ষণের জন্য নিজের মাথাকে ঝুঁকিয়ে নিলেন, নিজের মাথাকে নিচু করে নিলেন। অতঃপর যখন আবার ভাবাবেগ কমে এলো, তখন আবার বললেন, হে কাব, হে কাব, আমাকে আরো বলো, আমাকে আরো কিছু বলো। হযরত সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমিরুল মুকমিনিন, যদি জাহান্নাম থেকে ষাঁড়ের নাকের ছিদ্র পরিমাণ অংশ পূর্ব দিকে কি করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, তাহলে পশ্চিম দিকে অবস্থানকারী মানুষের মাথার মগজ সেই উত্তাপে বিগলিত হয়ে যাবে। আমিরুল মুকমিনিনকে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ আশিকানে রাসূল, হ্যাঁ জাহান্নামের উত্তাপ বড়ই কঠিন, বড়ই কষ্টকর। হ্যাঁ, যদি পূর্ব দিকে ষাঁড়ের নাকের ছিদ্র পরিমাণও ছিদ্র করা হয়, তাহলে পশ্চিম দিকের অবস্থানকারী মানুষের মাথার মগজ বিগলিত হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, এই কথা শুনে ভাবাবেগের কারণে আবার মাথাকে নিচু করে নিলেন, মাথাকে ঝুঁকিয়ে নিলেন। হযরত সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ফরমালেন, যখন কিয়ামত সংঘটিত হবে, তখন আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষকে একই ময়দানে সমবেত করবে। এই আশিকানে রাসূল, আমাদের পূর্বে যারা এসেছে, তারাও আমাদের পরে যারা আসবে, তারাও সমবেত হবে। অতঃপর ফেরেশতা অবতীর্ণ হয়ে সারি বানিয়ে দিবে, লাইন বানিয়ে দিবে। এটা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুকমিনিনকে বলছেন। অন্য রিওয়ায়াতে এটাও এসেছে, অন্য রিওয়ায়াতে এটাও এসেছে, যখন সারি বানানো হবে, লাইন বানানো হবে, আল্লাহু আকবার, তখন তাহাজ্জুদ গুজারদেরকে আলাদা করা লাইন বানানো হবে, তখন নেককারদের লাইন আলাদা হয়ে যাবে, তখন মুত্তাকিদের লাইন আলাদা হয়ে যাবে। আর যারা আমাদের মতো আল্লাহ তাআলার পানা গুনাহগার নাফরমান, তাদেরকে আলাদা হয়ে যাওয়ার হুকুম দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, গুনাহগারদেরকে ওই দিন আলাদা লাইন হয়ে যাবে, তাদেরকে আলাদা করে দেওয়া হবে। জানি না আমাদের কি হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই দিন যেন আমাদের প্রতি দয়া করে। এই আশিকানে রসুল ও আশিকানে সাহাবা, শুনুন শুনুন, কিতাবের মধ্যে আসছে। এরপর হযরত সাইয়েদুল আমিরুল মুকমিনিন কিছুক্ষণের জন্য আবার মাথা ঝুঁকিয়ে নিলেন। আর কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলা শুরু করলেন, যখন কিয়ামত সংগঠিত হবে, তখন ফেরেশতারা লাইন তো বানিয়ে দিবে,
আর এরপর আল্লাহ পাক ইরশাদ ফরমাবে, আল্লাহ পাক ইরশাদ ফরমাবে, কি বলবেন? হে জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসো, হে জিবরাইল জাহান্নামকে নিয়ে এসো। এই বয়ান কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, ইনি আমিরুল মুমিনিনকে শোনাচ্ছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামকে এমন ভাবে নিয়ে আসবে যে সেটির ৭০,০০০ লাগাম ধরে টানা হচ্ছে। অতঃপর জাহান্নাম যখন সৃষ্টিকুল হতে ১০০ বছরের দূরত্বে আসবে, তখন এমন এক বিরাট আওয়াজে গর্জে উঠবে যে সমগ্র সৃষ্টি জগতের হৃদয় প্রকম্পিত হতে থাকবে। অতঃপর দ্বিতীয়বার যখন জাহান্নাম গর্জে উঠবে, কিতাবের মধ্যে আসছে তখন সকল নৈকট্যশীল ফেরেশতা ও নবী ও রাসূল হাঁটুতে ভর করে পড়ে যাবেন। অতঃপর যখন জাহান্নাম তৃতীয়বার গর্জন করবে, তখন মানুষের কলিজা কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছাবে এবং তাদের জ্ঞান লুপ পেয়ে যাবে। এমনকি হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবেন, হে আল্লাহ পাক, হে আল্লাহ পাক, আমি তোমার খলিল, তোমার বন্ধু হওয়ার সাদকায় শুধু কেবল নিজের জন্য ফরিয়াদ করছি। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় এভাবে নিজের জন্য ফরিয়াদ করবেন। হযরত সাইয়্যিদুনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবেন, হে আল্লাহ পাক, আমি আমার মুনাজাতের সাদকায়, আমি আমার মুনাজাতের সাদকায় কেবল নিজের জন্যই ফরিয়াদ করছি। হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবেন, হে আল্লাহ পাক, তুমি আমাকে যে মর্যাদা দিয়েছো, যে শান ও আসমত দিয়েছো, সেটার সাদকায় আমি কেবল আমার জন্য, নিজের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি। এই আশিকানে মিলাদ ও আশিকানে সাহাবা, আজ আমরা যারা শুনছি কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে, তখন তা কিরূপ প্রাণ গলানো দৃশ্য হবে একটু ভাবুন তো। আজ ৪,০০০ বছরের দূরত্বে রয়েছে সূর্য এবং পিঠ থেকে তাপ বর্ষণ করছে, বুক থেকে নয়, আর সেটা বরদাস্ত করার ক্ষমতা আমাদের কারো কাছে নেই। আর যখন সূর্য আমাদের থেকে ৪,০০০ বছরের রাস্তার দূরত্ব রয়েছে, এরপরও তার উত্তাপ গরম আমরা বরদাস্ত করতে পারছি না। কিন্তু আফসোস, কাল কিয়ামতের দিন আমরা কিভাবে বরদাস্ত করব? আর এই রেওয়ায়াত থেকে আমরা যেটা শুনতে পেলাম, একটু যদি আমরা চিন্তা করি এই ঘটনা থেকে, আল্লাহু আকবার, আমাদের কি হবে? আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য ফরিয়াদ করবেন, মুসা আলাইহিস সালাম নিজের জন্য ফরিয়াদ করবেন, ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য ফরিয়াদ করবেন। এই আশিকানে রাসূল আমাদের কি হবে? আমাদের কি হবে? আমরা তো গুনাহগার রয়েছি। আর সেই দিন কিতাবের মধ্যে আসছে, না স্ত্রী স্বামীর হবে, না স্বামী স্ত্রীর হবে। কিতাবের মধ্যে আসছে, বান্দা যদি একটা নেকির জন্য আটকে যায়, ওই একটা নেকির জন্য সন্তান মায়ের কাছে দৌড়াবে, আর মা বলবে আমি তোমাকে চিনি না। আর যদি মা আটকায়, সন্তান বলবে আমি তোমাকে চিনি না। কেউ কারো হবে না। এই আশিকানে রাসূল, হ্যাঁ, ওই দিনও একজন এমন আছে, একজন এমন হবে, ওই দিন যেই দিন কেউ কারো হবে না, ওই সময়ও একজন এমন হবে যিনি উম্মতের জন্য, আমাদের মতো নাফরমান গুনাহগারদের জন্য সুপারিশকারী হয়ে আসবেন, শাফাআত করবেন। হ্যাঁ হ্যাঁ, ওই দিন কেউ না কেউ আমাদের জন্য সুপারিশ করবেন। ইনি একজনই। হয়তো আমি আপনাকে বলতে চাচ্ছি, জিনাকে হয়তো যেভাবে মহব্বত করার দরকার, যেভাবে ভালোবাসার দরকার, জিনার সুন্নতের উপর আমল করার দরকার, হয়তো আমি করছি না। জিনার মহব্বতকে আমি আপনি আমার অন্তরে যেভাবে থাকা দরকার, দুনিয়ার বন্ধুর মহব্বতের কারণে সেটা করছি না, দুনিয়ার মাল ও দৌলতের কারণে করছি না, দুনিয়ার ইজ্জত ও ক্ষমতার কারণে হয়তো সেটাকে আমি সেভাবে প্রকাশ করতে পারছি না। তো আমি আপনাকে বলছি, আজ হয়তো দুনিয়াতে সেটা বুঝে আসুক আর না আসুক, হয়তো আমার আপনার অন্তর বুঝুক আর না বুঝুক, কিন্তু কাল কিয়ামতের দিন ঠিকই বুঝে আসবে। কাল কিয়ামতের দিন ঠিকই আপনার আমার বুঝে আসবে।
আসবে, আর ওই দিন কেউ নয়, ওই দিন যিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন, ওই দিন যিনি আমাদের জন্য শাফাআতের দরজাকে ওপেন করবেন, এই আশিকানে রাসূল তিনি আর কেউ নয়, তিনি আমাদের প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনু আলমকে দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এ আমার যুবক ভাইরা, যারা অনেকেই আমরা শুনছি, আমি আপনাদের খিদমতে আরজ করছি, বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি রিওয়ায়াত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে রয়েছে, তাওরাত শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক গুণাবলী বর্ণিত রয়েছে। যেই গুণাবলীর ব্যাপারে আমি আপনাকে বলছি, হ্যাঁ, ওই দিন প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের শাফাআতকারী হবেন। আর আমার নবীকে আল্লাহ পাক এমন শান ও আজমত দিয়েছেন, শুধু উম্মতের শাফাআতের শান নয়, আল্লাহ পাক প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আহকামে শরীয়তের মালিকও বানিয়েছেন। হ্যাঁ, কারোর জন্য চাইতো কোনো বিষয় হালাল করে দিতে পারেন, আবার কারোর জন্য চাইতো সেটা হারামও ঘোষণা করে দিতে পারেন। আল্লাহ পাক এমন এখতিয়ার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেভাবে হুসনে সিরাত দিয়েছেন, না হুসনে আখলাক দিয়েছেন, তেমন ভাবে অপরূপ সৌন্দর্য আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। ঠিক একই ভাবে উম্মতের দরদ আল্লাহ তাআলা দান করেছেন। হ্যাঁ, শাফাআতের মালিকও আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছেন, হাউজে কাউসারের মালিকও বানিয়েছেন। তো আজকে আমি আপনাকে এই রিওয়ায়াতের আলোকে, যে ঘটনা আমি আপনাদেরকে বলেছি, এটার আলোকে আমি আপনাকে শাফাআতে কুবরা এর কিছু বর্ণনা এসেছে কিতাবের মধ্যে, বাহারে শরীয়তের মধ্যে। তো আমি আপনাকে ইনশাআল্লাহুল করিম আপনার জেহেনের মধ্যে, আপনার ব্রেইনের মধ্যে, মাইন্ডের মধ্যে এটা যেন সেট হয়ে যায় যে আকায়ে দু জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আজমত তো বুঝে আসা দরকার। এই জন্য বুঝে আসা দরকার কারণ কাল কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, তখন যদি কেউ আপনার আমার আপন হবে, ইনি হবেন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি শাফাআত করবেন। সুতরাং যিনি আমার আপনার জন্য শাফাআত করবেন, তো জিন্দেগি তো তার গোলামিতে কাটানো দরকার না। পিস আমি বেরা, যিনি আমারই হবে না, যিনি আমার কোনো কাজেই আসবে না, তো আল্লাহ তাআলার পানা তার বন্ধুত্বের খাতিরে কিভাবে আমার নবীর মোহাব্বত থেকে আমরা দূরে যেতে পারি? যে আমার কখনো আপন হবে না, কাল কিয়ামতের দিন আমার কিছুই করতে পারবে না, আজকে আল্লাহ তাআলার পানা দুনিয়ার দল ও ক্ষমতাকে মজবুত করার জন্য সেই নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক, শান ও আজমত যাদের বুঝে আসে না, আজকে হয়তো আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আজকে হয়তো আপনি কলেজে পড়েন, আপনি হয়তো ভালো ডিগ্রিধারী, কিন্তু আপনি এটা নিজেকে এটা জেহেনের মধ্যে সেট করে নিন যে আমার নবীর শাফাআত ছাড়া আপনার না আখিরাতে কোনো পার পাওয়ার রাস্তা নাই। সুতরাং আপনি যেখানেই পড়ুন না কেন, যেই ডিগ্রি আপনি হাসিল করুন না কেন, যত বড় পোস্টেই আপনি দুনিয়াতে থাকুন না কেন, আমি আপনাকে পরামর্শ দিব, আমি আপনাকে সাজেশন দিব, আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি আমার নবীর গোলামিকে ইখতিয়ার করুন। আপনি যেটাই হোক না কেন, পিস নামি ভাইরা, যত বড় উপরের পদমর্যাদায় আপনি অধিষ্ঠিত হয়ে যান না কেন, যত বড় দল আপনার হোক না কেন, যত বড় ক্ষমতা আপনার থাকুক না কেন, আপনাকে আমাকে এটাই জেহেন বানিয়ে নিতে হবে যে দুনিয়ার মধ্যে সেই নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামি কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য শাফাআতের নসিব করে দিবে। তো এই জন্য দাওয়াত ইসলামী আপনার কাছে আমার কাছে এটাই চাচ্ছে, এই মেসেজে পৌঁছাতে চাচ্ছে। এই আশিকানে সাহাবা ও আশিকানে মিলাদ, আমাদের মাকসাদটা একটাই হওয়া চাই যে জিন্দেগি তো পেয়েছি ওই নবীর সাদকায়, জিন্দেগি তো পেয়েছি ওই নবীর সাদকায়, জবান ওই নবীর সাদকায় মিলেছে, হাত পা অবয়ব ওই নবীর সাদকায় মিলেছে। তো সবকিছু যখন উনার সাদকায় মিলেছে, তো জিকির তো উনারই হওয়া চায় না, শান্ত উনারই গাওয়া চায়। কিন্তু আল্লাহ পাকের পানা দুনিয়ার লিডার, দুনিয়ার বিভিন্ন নেতা পদবীওয়ালা, ইনাদের শানে কিভাবে আমার আপনার জবান ব্যবহার করে? আমার আলা হযরত থেকে তো শিখি আমরা। আমার আলা হযরত তো ইশকে রসুলের স্ট্যান্ডার্ড তো বয়ান করেছেন না। কিন্তু আমি আপনাকে বলবো, যারা বিশেষ করে জেনারেল লাইনে আমরা আছি, আমি আপনাকে অনুরোধ করব, বুঝার জন্য আহ্বান করব। দেখুন আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড়ই মাশাআল্লাহুল করিম কেমন সুন্দর আলিশান ফরমাইয়াছেন তৎকালীন নবাবের শানে।
সবাই শের লিখছে না, কবিতা লিখছে, উপহার উপটকন পাচ্ছে। আমার আলা হযরতের দরবারে আরজ করা হয়েছে, হুজুর আপনিও তো লিখুন না। তো আমার আলা হযরত কি বলে, मैं तो गधा हो अपनी करीम का, मैं तो गधा हो अपनी करीम का, मेरा दीन पाराए ना नहीं। এই আশিকানে রাসূল। হ্যাঁ, স্ট্যান্ডার্ড তেমন হওয়া চাই, কারণ আমি তো গোলাম, আমার নবীর তো গোলাম জবান তো কথা বলবে, যার গোলামি করছে তার শানে না, দুনিয়ার লিডারের শানে কেমনে বলতে পারে? আফসোস। কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, হয়তো আপনার বুঝে আসবে না, বুঝে আসতে কষ্ট হবে, কিন্তু তারপরেও আপনি চেষ্টা করুন না, বুঝার চেষ্টা করুন না। ইনশাআল্লাহুল করিম যখন আমার রব তাআলা দয়া করবে, ইনশাআল্লাহুল করিম আপনার বুঝে আসবে, তো ইনশাআল্লাহ না আপনার হাত, না আপনার জবান, না আপনার বডির কোনো অবয়ব, কোনো পার্টস অফ বডি অন্য কোনো কাজে ইউজ হতে পারে না, ইউজ হবে তো আমার নবীর গোলামিতে ইউজ। এই আশিকানে রাসূল, শুনুন শুনুন, আমরা যে মহান আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দামানে মুস্তাফাই চলে এসেছি, আমার আল্লাহ পাক ওনাকে কেমন শান ও আসমত দিয়েছেন, কেমন শান ও আসমত দিয়েছেন। তাওরাত শরীফ এর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করা হচ্ছে। কিতাবের মধ্যে আসছে, আমার বিশেষ বান্দা আহমদে মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্মস্থান মক্কাতুল মুকাররমা ও হিজরত করেন মদিনায়ে তৈয়বায়। তার উম্মতেরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের অধিক প্রশংসাকারী। কিয়ামতের দিন শাফাআতে কুবরা এর মর্যাদা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত যে যতক্ষণ রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাফাআতের দরজা খুলবেন না, কারো শাফাআত করার ক্ষমতা থাকবে না, বরং মূলত যারাই শাফাআতকারী হবেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে শাফাআত আনবেন। শাফাআতে কুবরা এটা মুমিন, কাফের, অনুগত, গুনাহগার সবার জন্যই যে ওই কিয়ামতের হিসাব শুরু হওয়ার অপেক্ষা যেরূপ কষ্টসাধ্য হবে, তার জন্য লোকেরা আকাঙ্ক্ষা করবে, হাই যদি জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হতো তবে এই অপেক্ষা থেকে মুক্তি পেত। হ্যাঁ হ্যাঁ, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের আগের অবস্থা এত করুণ ও বেদনাদায়ক হবে যে মানুষ এটা চিন্তা করবে যে আমাদেরকে যদি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এই করুণ অবস্থা থেকে মুক্তি মিলবে। এই জন্য তারা আকাঙ্ক্ষা করবে, ইচ্ছা করবে যেন জাহান্নামে হলে নিক্ষেপ করে দেওয়া হোক। এই বিপদ থেকে, এই অবস্থা থেকে পরিত্রাণ, মুক্তি কাফেররাও রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকাই পাবে। এই আশিকানে রাসূল যার কারণে পূর্বে উপরে আগত অনুগত বিরুদ্ধবাদী মুমিন ও কাফের সকলেই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা করবে, আর এরই নাম হলো মাকামে মাহমুদ। এটা আল্লাহ পাক আকায়ে দু জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন। হয়তো আজ দুনিয়াতে কেউ মানতে চায়, কেউ বুঝতে চায়, কারো বুঝে আসে, কারো বুঝে আসে না, নো টেনশন, কিন্তু কাল কিয়ামতের দিন তো মানতে হবে না। আজকে না মানলেও কাল কিয়ামতের দিন তো মানতে হবে না, কারণ ওই দিন এই অবস্থা থেকে পরিত্রাণ সবাই যারা আজকে মেনেছে তারা তো মাশাআল্লাহুল করিম, লাখো সালাম তাদেরকে। যারা মানতে পারে নাই, কেমন বদবক্ত বদনসিব, সেই দিন তো মেনে নিবে, সেদিন তো প্রশংসা করবে। যারা আমার নবীর উপর ঈমান এনেছে তারাও প্রশংসা করবে, যারা আমার নবীর উপর ঈমান আনে নাই তারাও প্রশংসা করবে। যারা আমার নবীর শান বুঝেছে, দুনিয়াতে শান গেয়েছে, যারা আমার নবীর শানে জান মাল ইজ্জত আবরুকে কুরবান করার জন্য প্রস্তুত ছিল, হ্যাঁ তারাও মাশাআল্লাহ আমার নবীর শান সেই দিনও গাইবে। আর যারা এখানে মানেই নাই তারাও গাইবে। তখন জোর জবরদস্তি গিয়ে কি লাভ হবে? তো সুতরাং আমি আপনার কাছে আরজ করব, সবার কাছে এটা অনুরোধ করব, আসুন না এই আশিকানে রাসূল আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক ও মুহাব্বত এর দাওয়াতকে এমন ভাবে পৌঁছায়, আমার নবীর শান ও আজমত এক এক গোলামে মুস্তাফা, এক এক মুসলমানের অন্তরে না শরবত বানিয়ে পান করায়। আমির আহলে সুন্নাত চাচ্ছে যেন আমরা ইশকে রাসূলের শরবত বানাই আর আমার নবীর গোলামদেরকে পান করাই, আমার নবীর উম্মতদেরকে পান করায়। তো এর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম তার ঈমান মজবুত হবে, তার আকায়েদ মজবুত হবে,
হবে, তার আমল আখলাক মজবুত হবে, তো ইনশাআল্লাহুল কারীম সে আর এদিক সেদিক ঘুরবে না, সে ইনশাআল্লাহ দামানে মুস্তাফার দিকে ঘুরবে। তো এই কাজ ম্যাক্সিমাম আশিকানে রাসূল এখান থেকে আমরা দূরে, এই কাজ থেকে, এই ডিউটি থেকে, এই জিম্মাদারি থেকে আমরা বড়ই দূরে। কে বুঝাবে আমার নবীর উম্মতদেরকে? কে বুঝাবে এই সত্য কথাগুলো? কে তাদেরকে শোনাবে? কে তাদেরকে মহব্বতের সাথে পিঠে হাত রেখে বুঝাবে? কে বুঝাবে? আজকে আমি বুঝাই, এমন ভাবে বুঝাই যেন পালানো শুরু করে দেয়, যতটুকু এসেছে তার চেয়ে দ্বিগুণ ভাগা শুরু হয়ে যায়। আমার বোঝানো আল্লাহ তাআলার পানা, আমি তো বুঝাইতেও জানি না। আল্লাহ তাআলার পানা আমি তো বলতেও জানি না। আল্লাহ পাকের পানা যে আমাকে দেখে তো সে আমার নবীর ইশকের দিকে আসবে, মহব্বতের দিকে আসবে, তো দূরের কথা, বরঞ্চ পালানোর রাস্তা খুঁজে, এদিকে দেখেছে ওদিকে পালানোর রাস্তা খুঁজছে। তো এই আশিকানে রাসূল দেখুন না, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের মুবারক জামানায় যদি ইনাদের ডিউটি আমি আপনাকে দেখি, একটু সংক্ষেপে আরজ করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনায়নের সাথে সাথে আমার নবীর গোলামি কবুল করার সাথে সাথে এই কাজেই করেছেন, আমার নবীর গোলাম বানানোর কাজে লেগে গিয়েছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক সিরাত যদি আপনি দেখেন, তাহলে এটাও আপনার বুঝে আসবে উনিও একটা ডিউটি পালন করেছে, আমার নবীর গোলাম বানানোর ডিউটি। মওলা আলী শেরে খোদা ওসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের মুবারক জাতে পাক, এর মধ্যে এটা ছিল। তো এই আশিকানে রাসূল, আসুন না, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব, আমি আপনাকে এটা জানি না কতটুকু মেসেজ পৌঁছাতে পেরেছি, এতটুকু পৌঁছাতে চাচ্ছি যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতে আজকে এখানে বসেছি না, যেই নবীর মহব্বতে মাদ্রাসাতুল মদিনাকে মহব্বত করি না, যেই নবীর মহব্বতে হাফিজে কুরআনদেরকে ভালোবাসি না, যেই নবীর মহব্বতে উলামায়ে কেরামের আনুগত্য করা, উলামায়ে কেরামের অনুসরণ করার জজবা রাখি না, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। কারণ আমাদের কাছে 70 জন আম্বিয়ার আমলও নাই, আমাদের কাছে বড় বড় আল্লাহ ওয়ালাদের আমলও নাই, আমাদের কাছে এমন কোন 500 বছরের ইবাদত যে সমস্ত আল্লাহ ওয়ালাদের কাছে ছিল রিয়া মুক্ত, আল্লাহু আকবার, পাহাড়ের চূড়ায়, নদীর মাঝখানে, পাহাড়ের চূড়ায়, সমুদ্রের মাঝখানে ইবাদত করেছে, এরকম আমলও আমাদের কাছে নাই। 500 বছর তো দূরের কথা, আমাদের কাছে এমন আমল 5 দিনের কোথায় আছে, 5 ঘন্টার কোথায় আছে, 5 মিনিটের কোথায় আছে, বুঝার জন্য আমি আরজ করছি। তো সুতরাং আমাদের এটা জানা আছে যে আমরা কেউ আমলের মাধ্যমে, যে আমাদের কাছে এমন কিছুই নাই, করতে পারি নাই, বদ আমল দ্বারা আমাদের আমল নামা পরিপূর্ণ হয়ে আছে। কিন্তু আশা তো একটা আছে না, আমাদের আকাঙ্ক্ষা তো একটা আছে, আমাদের উম্মিদ তো একটা আছে, সেই নুরানি আঁখা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো গোলামদেরকে শাফাআত করবে। কিতাবের মধ্যে আসছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন যে সমস্ত গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে তাদের লিস্ট আমার নবীকে দেওয়া হবে, আর আমার নবী সেই লিস্ট নিয়ে জাহান্নাম থেকে এক এক গোলামকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই আশা আছে আমাদের কাছে, আমার নবীর শাফাআত ছাড়া আমাদের কাছে আর কোন আশা আছে বাঁচার? কোন রাস্তা আছে? কোন আমল, কোন দিনের কাজ, কোন ইবাদত বন্দেগী এমন আছে যে আমরা করে ফেলেছি? আল্লাহ তাআলার পানা আমরা করতে পারিনি। এই আশিকানে রাসূল, হ্যাঁ যেটা আছে তো এটাও তো মজবুত ভাবে ধরি, আর এটার জন্য তো নিজেকে একটু কোরবানি দিই। তো আমি আপনাকে দাওয়াত পেশ করব, এখানে যারাই এসেছি আমি সবার খিদমতে আরজ করব, যারা মাইকের আওয়াজে রাস্তায় দাঁড়িয়ে শুনছে আমি তাদেরকে অনুরোধ করব, আসুন না, যদি গোলামি করতে হয় সেই নবীর গোলামিতে নিজেকে শামিল করে দিই। যদি কাউকে মহব্বত, ভালোবাসা, দিল পেশ করা লাগে, দেওয়া লাগে, আমার নবীর দরবারে পেশ করে দিই। আসুন না সেই নবীর সুন্নতের খিদমতের মধ্যে নিজেকে লাগাই, একটু নিজেকে প্রশ্ন করি, আমি আপনি নিজের ফ্যামিলির জন্য, নিজের সন্তানের জন্য, নিজের বিজনেসের জন্য, নিজের দুনিয়াদারির জন্য কতটুকু টাইম আমি আপনি বাজেট রেখেছি, আর আমার নবীর সুন্নতের খিদমতে কতটুকু রেখেছি, আমার নবীর উম্মতকে নেকির দাওয়াত দিয়ে তাকে ইশকে রাসূল পৌঁছানোর কাজে কতটুকু রেখেছি। আজকে যদি আমরা দেখি আশিকানে রাসূলের কেমন করুণ অবস্থা, যে আশিকে রাসূল পুরো পরিবার খানদান সব আশিকে রাসূল আল্লাহ তাআলার বানা ইউনিভার্সিটি কলেজে যখন দুনিয়ার অন্য সহবতে চলে গিয়েছে, আমার নবীর দুশমনদের সহবতে চলে গিয়েছে, সে কিভাবে চেঞ্জ হয়? এর পিছনে রিজন একটাই, যে আমি তার কাছে আমার নবীর ইশক মোহাব্বত যেভাবে পৌঁছানোর কথা পৌঁছাতে পারিনি, তাকে যেভাবে শরবত বানিয়ে পান করানোর কথা আমি পৌঁছাতে পারিনি।
কারণ সে তো জানে না, কারণ সে আমার নবীর শাফাআত ছাড়া তার যে কোনো রাস্তা গন্তব্য নাই, মুক্তি নাই, এটা তো আমি বুঝাতে পারি নাই তাকে। তাহলে সে বুঝবে কেমনে? সে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। তো এই জন্য এখানে আমরা যারা এসেছি, আমি আপনাকে আরজ করব, আপনার আমার জিম্মাদারি, যে যে অবস্থায় থাকি, আমি স্টুডেন্ট হই, আমি টিচার হই, আমি বিজনেসম্যান হই, আমি জব হোল্ডার হই, আমি যেটাই করেন না কেন, আপনি প্রফেশনাল হন, আপনার ওই অবস্থায় আপনার জিম্মাদারি, আমার আপনার জিম্মাদারি, দায়িত্ব, আমার আশেপাশে, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার কলিগ, আমার সাথে যারা উঠা বসা করে, তাদের মাঝে ইশকে রাসূল আনা, তাদেরকে নেকির দাওয়াত দেওয়া, তাদেরকে সুন্নতে রাসূল এর পয়গাম পৌঁছানো, তাদেরকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমত পৌঁছানো, এটা আমার জিম্মাদারি। আমি যদি নিজেকে প্রশ্ন করি, আমি কয়জনের কাছে পৌঁছিয়েছি, কয়জনকে আমি ইশকে রাসূলের দৌলতে দৌলতওয়ালা হওয়ার জন্য তাকে বুঝিয়েছি পার্সোনালি? বয়ান তো অনেক হয়েছে না, পার্সোনালি বুঝিয়েছি কয়জনকে? যদি এটা আমরা না করি, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা, আমরা আমার নবীর উম্মত যারা বুলেবালা সহজ সরল আশিকানে রাসূল সুন্নি মুসলমান, এদেরকে আমরা বাঁচাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই জন্য 3 দিনের কাফেলা দিয়েছে। এই আশিকানে রাসূল আসুন কাফেলার মুসাফির হয়ে যায় ইনশাআল্লাহুল কারীম, ইশকে রাসূল এর মধ্যে ডুবে আমার নবীর সুন্নতের আমল দ্বারা নিজেকে সাজায়। তো শয়তান ইনশাআল্লাহ, শয়তানের দল বলো, আপনার আমার ঈমান ও আকাইদকে বরবাদ করতে পারবে না। তো এই জন্য আসুন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী 7 দিনের নামাজ কোর্স দিয়েছে। এখন যদি আসি, এটা তো আরো কঠিন অবস্থা আমাদের নামাজের। আজকে আমাদের নামাজের তো করুণ অবস্থা। যদি বলি, আপনি বলবেন যদি আমাদেরকে টেস্ট নেওয়া হয় নামাজের, আমরা দেখিয়েছি উলামায়ে আহলে সুন্নাতকে নিজের নামাজকে টেস্ট করাই নাই। আমাদের মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, হুজুর আমার নামাজ হচ্ছে কিনা, করাই নাই। তো এটা আমাদের জন্য আফসোস, আমাদের উচিত যে এটা করানো। তো কিভাবে করাবো? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটারও ব্যবস্থা করে দিয়েছে 7 দিনের নামাজ কোর্স। যারা চায় আমি নামাজকে শিখবো, যারা চায় আমি নামাজের ফরজিয়াত, ওয়াজিবাত, শর্ত শারাইত, মাকরুহে তাহারিমি, তানজিহি এগুলো সম্পর্কে জানবো, বুঝবো, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমি আপনাকে দাওয়াত পেশ করবো। আসুন না, দাওয়াত ইসলামী 7 দিনের নামাজ কোর্সের ব্যবস্থা করেছে সকল আশিকানে রাসূলের জন্য। আপনি ব্যবসায়ী হন, নো টেনশন, আপনি করতে পারবেন। আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, নো টেনশন, আপনার জন্য দাওয়াত, আপনার জন্য রাস্তা খোলা আছে। আমরা নামাজকে শিখি, আল্লাহ পাকের দরবারে সিজদা আদায়কারী হই, এমন হয় যেভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই পয়গামকে নিয়ে গ্রাম থেকে গ্রামে, মহল্লা থেকে মহল্লায়, জেলা থেকে জেলায়, থানা থেকে থানায় এবং প্রতিটি মহল্লায় যেন আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সহজ সরল উম্মতের ঈমান ও আকাইদের হিফাজতের জন্য তাদের মাঝে ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল এটাকে ইনশাআল্লাহুল কারীম পৌঁছাতে পারি, এটার প্রসেসটা জারি রেখেছে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান, এটাও এমন একটি মাধ্যম। জামিয়াতুল মদিনা এটাও একটি মাধ্যম। আলহামদুলিল্লাহ এভাবে দাওয়াত ইসলামী পুরো বাংলার জমিনে আলহামদুলিল্লাহ 152 প্রায় 152টি দাওয়াত ইসলামী ইনস্টিটিউট পুরো বাংলার জমিনে আজ পর্যন্ত রানিং রেখেছে। আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে এবং এটা অতি দ্রুততার সাথে বাংলার প্রতিটি থানায় যেন জামিয়াতুল মদিনা হয়ে যায়, প্রতিটি মহল্লায় যেন এরকম মাদ্রাসাতুল মদিনা কায়েম হয়, প্রতিটি থানায় যেন দারুল মদিনা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল যেন দাওয়াত ইসলামী এটারও আলহামদুলিল্লাহ উদ্যোগ নিয়েছে। প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যেন ফাইজান ইসলামিক স্কুল বাংলা ভার্সন ইসলামিক স্কুল কায়েম হয়। আলহামদুলিল্লাহ সেখান থেকে যেন আমাদের পরবর্তী প্রজন্ম স্কুল ক্যাম্পাসে গিয়েও আমার গৌসে পাককে জানে, স্কুল ক্যাম্পাসে গিয়েও যেন সে আমার নবীর মিলাদকে বুঝে, আমার গৌসে পাককে চিনে, আমার আলা হযরতকে চিনে, আমার খাজা গরিবে নওয়াজকে চিনে, আমার ইমাম গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক সিরাতকে সে পড়ে, সেটা সম্পর্কে বুঝে। তো আলহামদুলিল্লাহ এই সিস্টেম দাওয়াত ইসলামী প্রাতিষ্ঠানিক রূপে আলহামদুলিল্লাহ পুরো বাংলার জমিনে দিয়ে দিয়েছে। টোটাল 11টি স্কুল দাওয়াত ইসলামী বাংলার জমিনে আজ পর্যন্ত চালু রেখেছে। আলহামদুলিল্লাহ চলমান রয়েছে, এই বছর নিউ আরো আলহামদুলিল্লাহ ওপেন হতে যাচ্ছে। এই আশিকানে রাসূল পুরো দুনিয়ায় দাওয়াত ইসলামী প্রায় 17,000 এইরকম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যমে ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল আর আল্লাহ তাআলার নেক বান্দা আউলিয়ায়ে কামিলিনের আদবের প্রশিক্ষণ হয়, কোরআনে পাক শেখানো হয়। আলহামদুলিল্লাহ সুন্নতে মুস্তাফার আমিনদার বানানোর
প্রসেসটা চালানো হয়। তো আমি যারা রাঙ্গুনিয়ার ইসলামী ভাই আছে, যারা এখানে ভবানীর আশেপাশে আছে, আমি আপনাদেরকেও দাওয়াত পেশ করব, আপনাকে অনুরোধ করব, আপনি ফিজিক্যালি আপনার হায়াত থেকে 2টা ঘন্টা 3টা ঘন্টা যতটুকু আপনি পারেন, আপনি দ্বীনের খাতিরে, আমার নবীর সুন্নতের খাতিরে আপনি দেওয়ার জন্য যদি প্রস্তুত হয়ে যান, আপনি সাপোর্ট করার জন্য যদি রাজি হয়ে যান, ইনশাআল্লাহুল করিম আপনার এই সহযোগিতা, আপনার এই আন্তরিকতা, আপনার এই ফিজিক্যাল টাইম দেওয়া হয়তো না জানি কোন আমার নবীর উম্মতের তাকদীর পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়, কোন আমার নবীর উম্মতকে নামাজি বানিয়ে দেয়, কোন আমার নবীর উম্মতকে দাড়িওয়ালা বানিয়ে দেয়, কোন আমার নবীর উম্মতকে আমার নবীর মহব্বতে দিওয়ানা বানিয়ে দেয়, এটা জানা নাই। তো সুতরাং আসুন না আমরাও কোমর বেঁধে উঠি। আমরা কয়দিন আর নিজেকে হেলাই একেবারে বাসিয়ে দিব যে নিজের চাকরি, নিজের জব, নিজের ইমামতি, নিজের পড়া, এতটুকুর মধ্যে নিজেকে সামিল রাখবো। আসুন এখান থেকে কিছু টাইম তো বের করি যে একটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে আমার নবীর উম্মতকে অর্গানাইজড করে, তাদেরকে ইশকে রসুলের দিকে আহ্বান করে, তাদেরকেও আমরা এমন লোক আমরা তৈরি করি যারা অপরকে আশিকে রসুল বানাতে পারে। তো ইনশাআল্লাহুল করিম এই ধারাবাহিকতা যদি জারি থাকে, সেই দিন বেশি দূরে নয়, সেই সময় বেশি দূরে নয়, যেই দিন বাংলার প্রতিটি ঘর থেকে আওয়াজ আসবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো ইনশাআল্লাহ বাংলার প্রতিটি ঘর থেকে মুস্তাফা জানে রহমত পেলাক ও সালামের আওয়াজ বের হবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে কি বলবো, গত কয়েকদিন আগের কথা, আলহামদুলিল্লাহ খুলনার মধ্যে কাফেলা হয়েছে, খুলনা ডিভিশনে যশোর থেকে, কুষ্টিয়া থেকে, আলহামদুলিল্লাহ সাতক্ষীরা থেকে, নড়াইল থেকে ইসলামী ভাইরা সবাই জমা হয়েছে খুলনা সিটিতে। এখানে প্রথম যে যারা ছিলেন তারা অবাক হয়ে গেছে যে এটা তো কখনো দেখি নাই এনাদেরকে, এটা কি জিনিস। আলহামদুলিল্লাহ যারা এসেছেন তারা বলতেছে, অনেকগুলো ব্যবসায়ী সেই কাফেলার মধ্যে, এরা অল্প টাইমের জন্য স্থানীয় মানুষ এসেছে আমাদের কাফেলার সাথে শামিল হয়েছে। তো তারা বলতেছে, হুজুর এটা আমরা তো কখনো এগুলো শুনি নাই, আমরা তো কখনো এটা দেখি নাই। তো হুজুর ইনশাআল্লাহ আজকে প্রথম দেখা হয়েছে, তো আমরাও নিয়ত করছি আমরা আপনাদের সাথে ইনশাআল্লাহ টাইম দিব খুলনার মধ্যে, যেখানে একটি এমন মসজিদও নাই যেখানে জুমা পড়া যাবে। আমি আপনাকে এটা বড়ই দরদ ভরা অন্তরে বলছি, বড়ই দরদ ভরা অন্তরে বলছি। তো প্লিজ আমি ভাইরা, আর আমি হয়তো চিন্তা করছি, আমি তো রাঙ্গুনিয়ায় আছি, ভাই রাঙ্গুনিয়ায় কোথায় আছেন আপনি? আমি তো চট্টগ্রামের জমিনে আছি, হাজারো লাখো আশিকে রসুল। যান না একটু বরিশালের দিকে, যান না একটু বরিশালের দিকে, যান না একটু খুলনার দিকে, যান একটু উত্তরবঙ্গে পট্টি পঞ্চগড়ের দিকে, যান একটু রাজশাহীর দিকে, তখন আপনার বুঝে আসবে হালত কি রয়েছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আপনাকে কি বলবো, আপনার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাজশাহীতে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ যেখানে কোনো যে এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ আশিকানা রসুলের মসজিদ ছিল না, দাওয়াত ইসলামী ফাইজানে শাহ মখদুম রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে রাজশাহী সিটিতে মসজিদ স্থাপন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ রাজশাহী সিটিতে ফাইজানে মদিনা জন্য জায়গা নিয়ে নিয়েছে কিনে, রাজশাহী সিটির কথা বলছি। আলহামদুলিল্লাহ দারুল মদিনা স্কুল রাজশাহীর মধ্যে দাওয়াত ইসলামী শুরু করে দিয়েছে, যেখানে এমন এমন আছে ইসলামীদের, আমি আপনাকে কি বলবো, তারা মিলাদ কখনো, এটা কি জিনিস। তো যেটা আমরা আলহামদুলিল্লাহ আপনারা এখানে আছেন, মায়ের কোলে আছেন, কিন্তু আমাদের কাছে এই এহসাস হচ্ছে না, যে এই জজবা আমাদের কাছে আসতেছে না, যারা আছে তাদেরকে ধরে রাখার টেনশন পর্যন্ত আমাদের কাছে নাই। আমি এটার জন্য আপনার খিদমতে যারা এখানে এসেছে, আমি আমার জজবাকে আপনাদের সামনে প্রকাশ এই জন্য করছি যেন আপনার অন্তরের মধ্যে এতটুকু আসে যে আমারও তো কিছু করণীয় আছে, আমাকেও তো কিছু করতে হবে। শুধু এতটুকুর জন্য বলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার দাওয়াত ইসলামী বরিশালে মাদ্রাসাতুল মদিনা, যেভাবে আপনারা ভবানীতে খুলেছেন না, বরিশালে মাদ্রাসাতুল মদিনা খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া চলমান আছে। তো এইভাবে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমিক ভাবে প্রতিটি ডিস্ট্রিক্টে যেখানে যেখানে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে, বাংলার প্রতিটি জেলায়, ম্যাক্সিমাম জেলায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পয়গাম পৌঁছেছে। সেখানে এইবার আলহামদুলিল্লাহ সুবে বাহারা মিলাদুন নবীর আগের রাত কিভাবে উদযাপন করতে হয়, আল্লাহু আকবার। আমি আপনাকে কি বলবো, এমন এমন জায়গায় হয়েছে, তারা বলছে হুজুর প্রথম হয়েছে তো এসেছি, এমন লেগেছে যে কখনো তো আসিই নাই, যে মিলাদুন নবী রাত যে আমাদেরকে কি রাত জেগে আমার নবীর সানা কানির মধ্যে অতিবাহিত করা। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাকে অনুরোধ করব, আসুন না
আপনার পক্ষে সম্ভব, আপনার কাছে টাইম আছে, আপনি দুর্বল নন, আপনি অনেক মজবুত, আপনার মাঝে ইশকে রসুল আছে, আপনার মাঝে খৌফে হুদা আছে, আপনার মাঝে আমার আলা হযরতের মহব্বত আছে, তো আপনিও বের হন না, আপনি অল্প টাইম দিন না, নিজ নিজ অবস্থা থেকে আগে নিজেকে পরিবর্তন করা, কোরআনটাকে সহি করা এবং সুন্নতে রসুলে নিজেকে শামিল রাখা এবং সেটা অন্যের মাঝে ডাইভার্ট করা, অন্যের মাঝে পৌঁছানো। বাস এতটুকু জিম্মাদারি আপনার কাছে। আপনি বলবেন আপনি আপনার ফ্যামিলি থেকে শুরু করুন, আমি আমার ফ্যামিলি থেকে শুরু করি, আপনি আপনার পরিবার থেকে শুরু করুন, আপনার সমাজ থেকে শুরু করুন। ইনশাআল্লাহ দাওয়াতে ইসলামী এইভাবেই তো পৌঁছেছে না পুরো দুনিয়ায়। তো আপনি রাঙ্গুনিয়ায় আছেন, তো রাঙ্গুনিয়ার অলিতে গলিতে পৌঁছায় না, তাদের ঈমান ও আকাইদ আমার নবীর উম্মতের বাঁচায়, যারা এখান থেকে বের হয়ে যেন যেখানেই যায়, দুনিয়ার যে প্রান্তেই যায়, ইশকে রসুলের উপর মজবুত থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, কবুল করুক, কামিয়াবি দান করুক। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সময়, আপনাদের আন্তরিকতা দাওয়াত ইসলামীতে শামিল করবেন। কে কে করবেন? করার ইচ্ছে আছে? নিজের হায়াত থেকে কিছু টাইম, কিছু সময় দিনের কাছে। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক, হাস রহমত নাজিল করুক, সালামতি নসিব করুক। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তা আমল করা এবং সেই মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী তো আজকে শুধু এটা তো হয়তো বাৎসরিক হয়ে থাকে, প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত করা ইসলামা। জুমার রাতে আমার ইমামে আজম জুমার রাতে কোথায় থাকতেন, আমার গৌসে আজম জুমার রাতে কোথায় থাকতেন, আমার ইমাম ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি জুমার রাতে কোথায় থাকতেন, বড় বড় আল্লাহ ওয়ালা যাদেরকে আমরা অনুসরণ করি তারা জুমার রাতে কোথায় থাকতেন? আড্ডায় থাকতেন না দোকানে বিজনেসে থাকতেন না গায়ে হলুদে থাকতেন? কোথায় থাকতেন? তারা আল্লাহ তাআলার ঘরে ইবাদত করতেন। তো আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীকেও আলহামদুলিল্লাহ জুমার রাতে আমরা যাদেরকে ভালোবাসি তারাও যেন কিছু টাইম আল্লাহ পাকের গড় মসজিদ শরীফে দিই, জুমার রাত ইলমে দ্বীনের মজলিসে থাকি, এটার ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ ফাইজানে মদিনা মোহাম্মদপুরে। আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার পাশেই দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত ওয়ারা ইসলাম অনুষ্ঠিত হয়। পুরো বাংলাতে আলহামদুলিল্লাহ প্রায় 60-70 জায়গায় দাওয়াত ইসলামী এরকম সাপ্তাহিক ইজতিমা করে থাকে প্রতি জুমার রাতে আলহামদুলিল্লাহ, যেখানে হাজার হাজার ইসলামী ভাই আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামের সাথে কাস্ট। শুধু বাংলাদেশে নয়, আলহামদুলিল্লাহ পৃথিবীর অসংখ্য দেশে এটা চলমান রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে দ্বীনের কাজ, নেকির কাজ করার তৌফিক দান করুক, গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।